ওনাকে এই মসজিদের দায়িত্ব দিছে। তো আপনি এই মসজিদ বিষয়ে কতটুকু জানেন? কত সুন্দর হচ্ছে কারুকার্য করা। এটা হচ্ছে দরজা আর হচ্ছে ওইটা দরজা। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। চলে আসলাম হচ্ছে আমরা খেরা মসজিদে। এই মসজিদ বিষয়ে আপনাদেরকে পুরো ডিটেইলস বলবো। এই মসজিদ কিভাবে হচ্ছে তৈরি হয়েছে, কোন শাসন আমলে এই মসজিদটা হচ্ছে নির্মাণ করা হয়েছে, এবং হচ্ছে মসজিদের কয়টা গম্বুজ, কয়টা দরজা, সব মিলিয়ে হচ্ছে আপনাদেরকে ডিটেইলস বলে দেব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে। খেরোয়া মসজিদ ১৬০০ শতকের প্রাচীন মসজিদ, মুঘল সুলতানি স্থাপত্য শৈলীর প্রকৃত, যা বাংলা আমলের প্রথম দিকে নির্মিত। ১৫৮২ খ্রিস্টাব্দে মির্জা মুরাদ খান এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির উত্তর দক্ষিণ অক্ষ বরাবর প্রায় ১৭.৭৪ মিলিমিটার লম্বা ও প্রায় ৭.৫৪ মিলিমিটার প্রস্থ রয়েছে। প্রাচীর প্রায় 1.8 থেকে 1.9 মিলিমিটার প্রশস্ত চুন সুরকি দিয়ে নির্মিত। পাতলা ইটের কাঠামো রয়েছে। পূর্ব দিকের দেয়ালে 3টি দরজা, পশ্চিম দিকের অভ্যন্তরে 3টি মোহরা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে কারুকার্য করা, মানে হচ্ছে আপনার ডিজাইন করা। এটা কিন্তু গেট না, ঠিক, এটা হচ্ছে ওয়াল। এই ওয়ালে হচ্ছে এরকম ডিজাইন করা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই জিনিসটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। দেখতে পারতেছেন এটা হচ্ছে দরজা আর হচ্ছে ওইটা দরজা, আর এই সাইডেও হচ্ছে যেটা একটা হচ্ছে প্রবেশদ্বার আছে। তো এই দুই সাইডে বন্ধ থাকে। আমরা আসছি হচ্ছে খেরোয়া মসজিদে। আমার হচ্ছে এখানে এক মুরব্বী আছে, উনি হচ্ছে এখানে স্থানীয় এবং হচ্ছে সরকারি ভাবেই ওনাকে এই মসজিদের দায়িত্ব দিছে। তো আপনি এই মসজিদ বিষয়ে কতটুকু জানেন? আসসালামু আলাইকুম। এই মসজিদ 1582-তে হয়। মির্জা মুরাদ আর আব্দুল সামাদ ফকির। আব্দুল সামাদ ফকির আরবের লোক, মির্জা মুরাদ এখানকার শাসক বলেছিল। মির্জা মুরাদ বলে যে এটা একটা মসজিদ তৈরি করবো। সে এখন অনুমতি দেন। দেওয়ার পর মঙ্গলবারে ভিত দেন। দেওয়ার পর দুটা কবির উড়ে আসে, মসজিদের পরিসীমার মধ্যে নামে পড়ে। নামে পরে আব্দুল সামাদকে জিজ্ঞেস করে যে এই মসজিদে আমার বন্ধুদের থাকার বাসা করে দিতে হবে। উনি বলে যে কাল জামানোর লোকেরা ঝামেলা করবি, ঝামেলা করলে সে পড়া হোক, সে বলবি। এই কথাকার কবিতার দুটি উড়ে গেছে। উনিরা কাল করে 3 সাইডে কবিতার বাসা করে দিতে। এটাই হলো ইতিহাস। আসসালামু আলাইকুম। এই কবিতা আব্দুল সামাদ ফকির। আব্দুল সামাদ ফকির, জি। তো আপনি এখানে কি করেন আসলে মূলত? মানে বিল্ডিং এর কোন গাছ বা পরিষ্কার করে রাখা, এরই কাজ। মানুষ আসলে মানুষের সাথে কথা কওয়া, এরই কাজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেয়ালে রয়েছে সুশৃঙ্খল প্যানেল, ভিন্ন ধরনের ইটের বিন্যাস ও ফুল লতা পাতার নিখুঁত খোদাই। মসজিদটি ব্যবহারের জন্য এখনো উপযুক্ত রয়েছে। স্থানীয়রা সেখানে জুম্মা ও ঈদের নামাজ পড়ে। এই মসজিদে আসতে হলে শেরপুর উপজেলার খন্দকার টোলা গ্রামে আপনাকে আসতে হবে। বগুড়া শহর থেকে 20 থেকে 23 কিলোমিটার দক্ষিণে সরাসরি সড়ক পথে বগুড়া শহর থেকে স্থানীয় পরিবহন ব্যবহার করে শেরপুর ধনুটমোড় হয়ে যেতে পারেন। শেরপুর সদর থেকে মসজিদটি 1 থেকে 2 কিলোমিটার দূরে যেতে হবে। আপনার ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। তাহলে আপনার মসজিদে আপনি আসতে পারবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।